আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। আমি কিন্তু যেদিকে চোখ যায় আমি ওদিকে চলে যাব না। সেটা তো যেতেই পারিস, কারণ সেটা তোর আছে, কিন্তু আমার মনে হয় তোর চোখ আসলে বেশি দূর যাবে না। দাদা ভাই, বিয়ে করতে হলে কাউকে ভালোবাসতে হবে। ভালো না বেশি কাউকে বিয়ে করা যায় বলো? তুই তো জানিস ইলু, আমার একটা টিকটক ভিডিও ভাইরাল ব্রো, অনেক ভাইরাল হয়ে গেছে ব্রো। মানুষ যা তা কমেন্ট করতেছে, বলতেছে আমার হৃদয় নাকি এইটুক। বাজে কথা না বলে আমার ফোনটা বের কর। তুই আসার আগেও ফোন আমার কাছে ছিল। তুই কিন্তু এই যে এই চেহারা নিয়ে এত সিরিয়াসলি কথা বলবি না, তোমাদের হেভি ফানি লাগে কিন্তু, আমি বলে দিলাম। কি লক দিল 7 বেবি। ওকে, ওর জন্ম তারিখ, হ্যাঁ ওর এক্সের নাম কি জানি ছিল, হ্যাঁ যা 1 ঘন্টার জন্য ব্লক। আমি তোর কি মনে হয় বিচার একা তুই দিতে পারোস? আমিও দাদা ভাইয়ের বিচার দিব। আমিও দাদা ভাইয়ের বলে দিব যে তুই কাজিন হয়ে আমাকে চোর বলছিস। এমন একটা প্যাটার্ন দিছে 100 বার ট্রাই করে খুলতে পারলাম না ব্রো। ওর মতোই না পেঁচানো, বুঝলি? আমার ফোন তোর কাছে কেন? রসুকে জিজ্ঞেস কর, ও নিছিল। আমার এই ফোনটা দিয়ে তোরা কি করবি? আর তোদের উদ্দেশ্যটা কি ছিল আমার ফোন নেওয়ার? হ্যাঁ, আমি কিন্তু তোদের দুজনকে ছেড়ে দিব না, চোরের দল। নেভার মাইন্ড ব্রো, থাকো। আমার শশা আমি জানি না। রাকিব, রাকিব, রাকিব আমার চোর বলতেছে। রাকিব, রাকিব, রাকিব আমার চোর বলতেছে। কমলার বাগানে সইগো, কমলার বাগানে, হায় রে, কমলার বাগানে সইগো, জায়গা দিমু এই অন্তরে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। সন্ধ্যা হলেই আমার পিছন পিছন ঘুরঘুর করতে থাকে, আর দিনের বেলায় যখন আমার কাজ থাকে তখন সে পায়ের উপর পা দিয়ে পটের বিবি হয়ে খাটের মধ্যে বসে থাকে। অসভ্য কোথাকার। একবার ভাবে না যে আমি একা একা রান্না করছি, আমার সাথে একটু থাকা দরকার, আমাকে একটু আগে পিছিয়ে দিলে আমার কত সুবিধা হয়। তা না, খাওয়ার সময় একদম পেট পুরে খাবে। অসভ্য, কোথাও কোনোদিন খাইনি কিছু, লজ্জাও করে না, যত সব। আরে বাবু, কোথায় যাচ্ছেন? আরে ডাকছি তো আমি, আসেন না। আমি আসলে ইসমতারার বিয়ে নিয়ে এত চিন্তার মধ্যে আছি না, কিছুই মাথায় ঢুকছে না। আপনি কেন ডাকছেন বলেন তো আপা? আরে আমি বললাম না যে আমরা একসাথে রান্না করি, একটু গল্প করে করে রান্না করি, একটু ভালো লাগবে আর কি রান্না করতে। গল্প করে কিসের আবার রান্না? আপনি রান্না করছেন, রান্না করেন। গল্প করলে যদি আবার রেসিপিটা নষ্ট হয়ে যায়, রান্নাটা তো খারাপ হয়ে যেতে পারে, তাই না আপা? না, রান্না করতে গেলে গল্প করে রান্না করলে তো সুবিধা। মানে
আপনি একটু আগে পিছিয়ে দিলেন, হ্যাঁ আপনি তো সাহায্য করেন আমাকে, তাই না? ওটা করলে আমার একটু লাভ হতো না? আমি রান্নার কিচ্ছু বুঝি না আপা, কিচ্ছু বুঝি না। আর আমার মনে হয় কি, মানে রান্নাটা একটা আর্ট, এবং রান্নাঘরটা যার অধীনে থাকে তার কিন্তু কাউকে অ্যালাউ করা উচিত না, তাহলে ওই আর্টটা না নষ্ট হয়েছে, ছেদ পড়ে যায়, বুঝলেন? আপনি আমার সাথে একমত না? বুঝেছি, আমি সব বুঝতে পারছি। আসলে আপনি আমার সাথে সময় কাটাতে একদম পছন্দ করেন না। ঠিক আছে, আমিও রাতের বেলা আপনার সাথে গিয়ে এখন আর শোব না। কারণ আপনার সাথে শুলে পরে আপনার স্বপ্ন দেখায় ছেদ পড়তে পারে। আর এমন তো না যে আপনি ভূতের ভয়ে আমার সাথে শুতে চাচ্ছেন, তাই না? আপা আপনি তো একদম বাচ্চাদের মতো কথা বলছেন। ভূতের কথা কে বললো? আমি আর কি একসাথে দুজনে মিলে ঘুমালে গল্প করতে করতে ঘুমাবো, স্বপ্নও দেখবো একসাথে। আচ্ছা বাদ দেন, আমি আসলে আপনার ভালোর জন্য, যে রান্নাটা আপনার যেন নষ্ট না হয়। আর যদি আপনার মনে হয় যে আমি থাকলে ভালো হবে, বলেন কি করতে হবে বলেন। আপনার কিচ্ছু করতে হবে না বুবু, কিচ্ছু না। স্রেফ আপনি আমার সাথে থেকে আমার খাবারের টেস্টগুলো একটু করে দেখবেন। মানে গন্ধ না শুনলে, মানে ঘ্রাণ না নিলে খাবারটা কেমন সেটা তো টেস্টই করা যায় না, এটা বোঝাই যায় না। রান্নার আসল জিনিস হচ্ছে খাবারের ঘ্রাণ, তাই না? এই যে দেখেন বুবু, একবার বোটকা গন্ধ কিসের? হ্যাঁ, ইঁদুর টিঁদুর মরেছে নাকি? রান্নাঘরটা তো আপা আগে পরিষ্কার করা দরকার। কি বলছেন বুবু, ইঁদুর কোথা থেকে আসবে? আরে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। বুবু এই সমস্ত বাদ দেন তো, আপনি একটু আমার এই নতুন রেসিপিটা আমি অনেক যত্ন করে রান্না করেছি বুবু। আপনি শুধু একটা মানে একটু কাছে এসে একটু ঘ্রাণটা নিয়ে একটু আহা বুবু, ওটা তো পরের কথা, পরে। এখন একটু ঘ্রাণটা নিয়ে আর একটুখানি টেস্ট করে আমাকে একটু বলতে হবে ফিডব্যাকটা। হ্যাঁ, একটু জোরে। আপা কি হলো, কি হলো বুবু? বুবু কি আরে এরকম করছেন কেন বুবু? আমাকে একটু ধরেন। ধরেছি কি কি তো কি হয়েছে? ধরেন আপা, আমি মনে হয় বাঁচবো না। কি গন্ধ! বুবু বুবু আল্লাহ, আনবু আমাকে ধর ধর। বুবু কি বাজে গন্ধ, আমি মারা যাবো আপা। কি হলো, কি আপারে আমি বুবু 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 কি হলো? আন্দু আন্দু রুশো, তোরা কই গেলি? রাকিব, আরে সবাই গেল কই? এই ইলু ইলু আয় না এদিকে একটু। আর মিষ্টি মিষ্টি রে। তোমার কি হয়েছে? দেখ না, হ্যাঁ? দেখ না যেন ওমা? কি হয়ে গেছে। জানতে আছে? আল্লাহ, কখন থেকে টানাটানি করছি। আল্লাহ ফুমা ফুমা, আই মিষ্টি দেখ তো। মা, তুমি এটা কি করলা? শেষ পর্যন্ত ফু আমাকে। আরে কি বলছিস আজে বাজে কথা? আমি আবার কি করলাম? কিচ্ছু করি নাই। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? এই তুই মানে তুই কি করবি? তুই অ্যাম্বুলেন্স রাখ, অ্যাম্বুলেন্স রাখ। ফুমা খালা, ফুমা মানে তুমি কি করছিলা? আমি কিছু করি নাই, কিচ্ছু করি নাই। দাদা ভাই তুমি তো জানো। এই ইলু, এই ইলু মা, এই তোর কি হয়েছে? তোরা কি শুরু করছিস? এই এই মেয়ে, কি আমি তো পাগল হয়ে যাবো এদের নিয়ে। দাদা ভাই, রাকিব কোথায়? দাদা ভাই তুমি কিচ্ছু বলো না দাদা ভাই। তুমি জানো আমি টেনশন নিতে পারি না। আমি টেনশনের কাহিনী দেখে আমি স্টান্ট হয়ে যাই। রাকিব, দাদা ভাই ইলু কি হয়েছে দাদা ভাই? কি হয়েছে? আরে হইছে কি? ফুমা 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 কি হইছে? পানি না। এই শিবু ফুমা ফুমা কি আরে হইছে? পানি, পাগল ছাগলের দল, পানি নিয়া। আই রুশো, আরে কি যে করো তোমরা? তো একসাথে দুজন রান্না করছিলা, তোমরা কি করলা? আমার বাড়িতে এখন যদি পুলিশের মার্ডার কেসের আসামি তো হয়ে যাবো আমি। আমি তো কিচ্ছু করি নাই। আচ্ছা থামো। এই রুশো, এই মিষ্টি, সত্যি করে বলতো, তোরা কি আবার এই যে ভূত পেত্তির ভয় দেখিয়েছিস নাকি? দাদা, হ্যাঁ দাদা ভাই তোমার কসম কোনো কিছু ভয় দেখা না দাদা ভাই। পাগল ছাগলে ভরে গেছে। দাদা ভাই তোমার কসম কিচ্ছু করি না আমরা। আর ভূত পেত্নির কাহিনী আনি নে দাদা ভাই। ভূত পেত্নির কাহিনী মানে? হ্যাঁ, তার মানে কি? হ্যাঁ খালা, সেই কাহিনী তোমার পরে শুনলেও হবে। তুমি এখন বলো ঘটনাটা কি হয়েছে। উনি যদি এখন কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে বুঝতে পারছো? আমার কি হবে? সব তো শেষ হয়ে যাবে। আরে ওরা কি ভূত পেত্নি সেজে? তার মানে কিচ্ছু না, কিচ্ছু করি ওমা, না। ইলু, মেয়েটাতে কি? ইলু তো কি পাগল
সব পাগল। মিষ্টি মিষ্টি মিষ্টি, তুই প্যারা নিস না, তুই প্যানিক খাইস না। শ্বাস নে, জোরে শ্বাস নে, জোরে। বন্ধি এই আমি তোদেরকে শেষবারের মতো বলছি, এখনই অ্যাম্বুলেন্স ডাক, না হলে সব কটার জেলে যেতে হবে। কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে হবে দাদা ভাই। তুমি জানো আমি টেনশন নিতে পারি না, টেনশন নিলে আমি হ্যাং হয়ে যাই দাদা ভাই। আমি কিন্তু কিচ্ছু করি নাই বাবা, আমি কিচ্ছু করি নাই। শোন, আমি রান্নাঘরে রান্না করছিলাম, সে তো খুব আগ্রহ নিয়ে আমাকে রান্নাঘরে গেল সাহায্য করবার জন্য। আমি 100 বার করে বললাম আমার কোনো তাড়াতাড়ি রান্না করে তুমি কি করছিলে? রান্না করছিলাম। তারপর আমি কি করলো? সে গেল আমাকে সাহায্য করার জন্য। আমি অনেক না করেছি, বিশ্বাস কর বাবা, আমি একদম অনেকবার না করেছি। বাবা কথাটা এত পেঁচাও না, আসল কথাটা বলো। যদি ডাক্তার আসে বলতে হবে না, 3 শব্দে বলো, 3 শব্দে বলো। সেটাই বলছিলাম, আমি এত সুন্দর করে রান্না করেছি, আর সেই রান্নাটার যে কি টেস্ট, সেই গন্ধটাই আমি নিতে বলছিলাম আর কি, সেটার ঘ্রাণটা নিতে বলছিলাম। মানে মানে তুমি রান্না করছিলে, তোমার রান্নার গন্ধ উনি নিল, তারপরে কি অবস্থা? আমি কিন্তু কিচ্ছু করি না বাবা। মানে তোমার তো কিছু করা লাগবে না, ঘ্রাণই যথেষ্ট। তুমি এই চুপ থাক। কি রান্না করছিলা? আমি আজকে ওই যে খাসির ভুঁড়ি দিয়ে চাপা শুটকির ঝোল রান্না করি। ওরে বাবারে, খাসির ভুঁড়ি দিয়ে চাপা শুটকির আসে এইখান? ও একটা বেঁচে আছে, তোমার ভাগ্য না হয় তোমাকে জেল আনতো, তোমার মার্ডার কেসে আসামি হতে। তুমি কেন? আমি কি করলাম? তুমি তো সবকিছু করেছো। না আমি কিছু করি। শোন, তোর এই ফুম্মার না মৃগী রোগ আছে, মৃগী রোগ। এই যে স্যান্ডেলটা একটু শোনা, তাহলে ঠিক হয়ে যাবে। আর কিছু করা লাগবে না, যা তুমি করেছো যথেষ্ট করেছো। এটাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। তোমার রান্নাটা কোথায়? কোথায় সেই রান্না? আমার রান্নাটা? রান্নাটা তো রান্নাঘরে। রান্না করে না? আমার চোখ দিয়ে পড়তেছে, এখান থেকে নে, এখান থেকে নে। আস্তে করে দাও, আস্তে করে দাও, আস্তে করে দাও। তুমি ঠিক আছো? তোমার কিচ্ছু হয় নাই, তোমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তুমি তোমার একটু তুমি বেঁচে আছো? আচ্ছা ফুম্মা, আমি সব ব্যবস্থা করছি। তুমি কিছু মনে করো না ফুম্মা। মানে খালা তো আর ইচ্ছা করে কোনাই। তুই দয়া করে কারো হয়ে ওকালতি করবি। আমি আজকে চলে যাব, আমি এখনই চলে যাব। কেন? আমি আপা মরে যাব। এই ধরনের বিগ হাউস রান্না, বিগ হাউস বন্ধ। আমি এখনই যাব। আয় ইসমাতারা, এই এক গ্রান্তি করছে কি? আমি যাব, এখনই যাব। এই কি বলে গেল? হ্যাঁ, আমাকে এইসব কি বলে গেল? আমি কি কোনো... যাক মা, তোমাকে তো এখন জেলে যেতে হবে না, ফর্মা বেঁচে গেছে। আমি তো কষ্ট হইতেছে, আমি তো অক্সিজেন নিয়ে আসি। যা। তোর ফুমা কি বলে গেল? আমার ফুমা কিচ্ছু বলে নাই। আমার ফুমা বলেছে আমার ধৈর্যের পরীক্ষা। আমি এখন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। আমার এখন থাকতে হতো কোথায় জানো? আমার থাকতে হতো এখন জেল হাজতে। তোমাকেও থাকতে হতো, ঠিক আছে? আমি তো কিছু করিনি। শোন বাবা, যাই হোক না হোক, এই যে আমি নতুন রেসিপিটা করেছি, এইটা কিন্তু তোর ফুম্মার জানটা ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক না? তুই একটু খেলে দেখবি যে কি রকম টেস্ট, ঘ্রাণেই তার জান ফিরেছে। তোমরা সবাই মিলে খাও, আমি একটু পরে যাই, একটু ফুম্মাকে দেখে আসি, ঠিক আছে? আমি যাই। এই কি হচ্ছে এসব? হ্যাঁ, এত কষ্ট করে রান্না করলাম, এত সুন্দর একটা রেসিপি, অথচ কেউ খাচ্ছে না, কেউ একটু টেস্টও করতে চাচ্ছে না। ইলু, আরে কি হলো তোর? পাগলের মতো। ইলু আমার লক্ষ্মী মা, কেউ তো খেলো না। হ্যাঁ, তুই একটু টেস্ট করে দেখ শোনা, একটু টেস্ট করে দেখ। দেখ কি সুন্দর একটা... আরে এইসব ইন্দুর মরা গন্ধ কেন? কি বলছিস তুই? কিসের ইন্দুর মরা গন্ধ? কোথায় ইন্দুর মরার গন্ধ? এই যে এটা একটা নতুন রেসিপি, একদম ডিফারেন্ট একটা টেস্ট, ডিফারেন্ট একটা গন্ধ। এটা হচ্ছে এই যে চাপা শুটকি দিয়ে হচ্ছে যে খাসির ভুঁড়ি আছে না, ওই ভুঁড়িটা ঝোল করে রান্না করেছি। কি যে সুন্দর! তুই একটু
একটু মুখে দিয়ে দেখ, একটু গন্ধটা ভালো করে নে, দেখবি এটার আসল টেস্টটা তুই পাবি। তুই তো আমার লক্ষ্মী শোনা, একবার একটু খেয়ে দেখ না মা। আমি অনেক লক্ষ্মী, কিন্তু আমি তো এটা এখন খেতে পারবো না। কেন? কারণ আমি তো এই যে ফেস প্যাক লাগাইছি না, এই জন্য এখন এটা আমি খাইতে পারবো না। তুমি শশা খাও। আরে দূর, শশা খাও। আমি খাই। এত কষ্ট করে রান্না করলাম, তুমি এটা মুখেও দিল না। তুমি এটা রাকিবকে খাইতে পারো তো। রাকিব খাবে? হ্যাঁ, রাকিব খাবে। তাহলে ডাক না একটু রাকিবকে। রাকিব, যা রাকিব না, রাকিব। কোনো রান্নাই করবো না কিছু। রান্না করলে কেউ খেতে চায় না। এত কষ্ট করে রান্না করি, কত কিছু দিয়ে, দেশি বিদেশি কত রেসিপি দেখে দেখে আমি এগুলো আবিষ্কার করি, অথচ ওরা কেউ একজুট খেতে চায় না ঠিক মতো। খেলে না বুঝবি কত টেস্ট। খাওয়ার আগে খালি নানান কথা বলে। দমটা আটকে গেছিল। শান্তি। এই, এটা কে? এই, আপনি কে? এটা কি? নামেন, নামেন। কে আপনি? বাড়িতে উকি চুকি দিয়ে কি দেখতেছেন? কে আপনি? নামেন, 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 নামেন বলতেছি, নামেন তাড়াতাড়ি। হ্যাঁ, নামছি। আমি একজন সুস্থ একজন ভদ্র মানুষ। কত বড় সাহস এখানে গাছে উঠে। নামেন তাড়াতাড়ি, নামেন। না, আমি আসলে ওরকম কেউ না। আমি আমাকে আত্মসমর্পণ করতেছি। আপনি আমাকে বুঝবেন, অবশ্যই বুঝবেন। কি 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 উদ্দেশ্য কি? জি ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে বাড়িটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছিলাম। আমি বেলাল দা এজেন্ট। এজেন্ট? কিসের এজেন্ট আপনি? মানে আমি গাছের উপরে কি করছিলেন? জি, আমি আসলে বাড়িটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। আমি আসলে প্রপার্টি দেখাশোনা করি তো, মানে ভালো জমি লোকেশন দেখে বহুতল ভবনের স্বপ্ন দেখাই। আর আপনাদের বাড়িটা নিয়ে আমার একটা মহাপরিকল্পনা আছে আর কি। মহাপরিকল্পনা ভালো কথা। তো এই বাড়িতে কি, হ্যাঁ জানেন এই বাড়িটা কার? সে কি, কেন জানবো না? এটা তো আন্দালিব সাহেবের বাড়ি। আর এই বাড়িটা উনি বিক্রি করে দিবেন। দাদা ভাই বাড়ি বিক্রি করবে? কই, আমি তো জানি না। আপনি কি আন্দালিব সাহেবের বোন? আন্দালিব সাহেব তো ভালো গারু মানুষ আছে, কাউকে কিছু জানান না। এই শোনেন, ভ্যাবলার মতো হাসবেন না। শোনেন বেলালদা দালাল, হ্যাঁ আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এইসব বললে কিন্তু চলবে না। আপনি এখান থেকে কেটে পড়েন, যান যান বলতেছি। না যাব, কিন্তু আচ্ছা আপনি কি একটু আন্দালিব সাহেবের সাথে আমার একটু দেখা করিয়ে দিতে পারবেন? ওনার সাথে আমার সাক্ষাৎটা খুবই জরুরি। কারোর সাথে দেখা হবে না আপনাকে বলি নাই? বলছি তো, যান যান এখান থেকে। কি ব্যাপার, ঘটনা কি? এই বাড়িতে কেউই আমারে আন্দালিব সাহেবের সাথে দেখা করতে দেয় না কেন? এই ধরনের সম্মুখীন তো আগে আমার কখনো হইতে হয় নাই। এই যে বেলালদা দালাল, কি ভাবেন? না, এক্সকিউজ মি ম্যাডাম, মানে আমি আপনাদের এই বাড়িটি নিয়ে আমার যে প্ল্যান আছে আমি একটু শোনাই আপনাকে। আমি কি শুনতে চাইছি আপনার প্ল্যান? এই বাড়িটা নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ফলাফল হচ্ছে বাড়িটাকে আমরা 7 তলা একটি বহুতল ভবন গড়ব এবং এই পুরো 7 তলা বিল্ডিংটাই হবে একটি শপিং মল। নিচের দিকে থাকবে বড় বড় কাপড়ের দোকান, মানে শোরুম, লিভাইস, এডিডাস, গুচি। আপনি আমাকে মেয়ে মানুষ পেয়ে বোকা মনে করছেন না? যে এসব শপিং মল এসব কথা বললেই আমি মনে হয় এসবে অনেক ইন্টারেস্ট, তাই না? নো 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 নো, এসব হবে না, আমার কোনো এসবে ইন্টারেস্ট নাই। পরে বলেন। দোতলায় থাকবে ইলেকট্রনিক্স গ্যাজেটস, যেরকম মোবাইল, ল্যাপটপ, ড্রোন, টেলিভিশন, ফ্রিজ, এই ধরনের আরও সামগ্রী। নট ইন্টারেস্টেড। তারপর 3 তলায় থাকবে নামি দামি সব রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? হ্যাঁ, রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং, দেশীয় ফিউশন, সুশি, গ্রিল, ফাস্টফুড। ম্যাডাম মনে হয় রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করেন। আমার তো নিজের রেস্টুরেন্ট থাকবে। আমার অনেক দিনের স্বপ্ন আমার নিজের একটা রেস্টুরেন্ট হবে। সেখানে থাকবে হেলদি রেসিপি, সব কিছু আমার নিজের মেনু, এবং সপ্তাহে একদিন ডেজার্ট। এইটাই হচ্ছে আমার স্বপ্ন। খোদার কসম,
আপনি তো আমার রত্ন, আপনার সাথে তো আমার ভবিষ্যতের স্বপ্ন মিলে যাচ্ছে। আপনার জন্য আমি এক লাইনে 3000 স্কয়ার ফিট ছেড়ে দেবো, আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। 3000 স্কয়ার ফিট? শুধু কি 3000 স্কয়ার ফিট? আপনি চাইলে আপনাকে ছাদে একটা স্কাই কিচেন বানিয়ে দেবো, রুফটপ। মালিক আপনারা, সুবিধা আপনারা নেবেন, আমি কি সুবিধা নিব নাকি? স্কাই কিচেন, রুফটপ, ও মাই গড। ড্রোন থাকবে ফুড ডেলিভারির জন্য, একটু বাড়িয়ে বললাম, তবে ইনোভেশন থাকবে, কথা দিলাম। আপনি না মজার আছেন, কি দারুণ প্ল্যান আপনার, দারুণ। হ্যাঁ ম্যাডাম, প্রপার্টির দুনিয়ায় এরকম দারুণ দারুণ প্ল্যান না থাকলে কি টেকা যায়? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি কি এগুলা, আপনার কাছে কি বাজেট আছে নাকি ফাপড় নিচ্ছেন? ম্যাডাম আসলে আমি তো ইনভেস্ট করি না, আমি আসলে ইনভেস্টার এনে ধরিয়ে দেই। ধরুন আপনার যে রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টের জন্য আমি ইনভেস্টার দেখবেন যে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার শর্ত? হ্যাঁ আপনার শর্ত, আপনি একটা না 5টা শর্ত দেন। শোনেন, আপনাকে 5টা শর্ত মানতে হবে না, আপনি আমার শুধু একটা শর্ত মানবেন। তুই পড়ালেখা করতে বসে নাকি মোবাইলে এগুলো কি দাস? ঠিক তোর লজ্জা আছে? তোর তো এখানে ধ্বংস হয়ে গেলি রে। সুমন ভাই, তো লজ্জার কি আছে, ধ্বংসের কি আছে? আমি তো কাজ করতেছি। একে তো তুমি আমার মিষ্টিকে কষ্ট দিয়েছো, তার উপরে এখন আবার ঢং দেখাতে এখানে চলে এসেছো। তুমি কি জানো তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা দিয়েছি? কিভাবে বুঝবো? তুমি বলছো কিছু? মিষ্টি সব টের পেয়ে গেছে, এখন আমাকে তো রিমান্ডে নিয়ে যাবে, বুঝছিস? রিমান্ডে যাওয়ার আগে আমি এই বাড়ি থেকে পালিয়ে যেতে চাই। কিসের রিমান্ড? কেন তুমি এইসব অশুভ কথা বলো? কেন তুমি মরে যাবে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার সাথে কি কাউকে পাঠাবো নাকি? কাউকে পাঠাবো। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।